টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে ভিডিও শুরু করার আগে যদি ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। তাহলে কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখো। সিলেবাস: পরীক্ষা হবে পোশাক, ঘরবাড়ি, পরিবার, এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে ছটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, খেলোয়াড়দের পোশাককে ইউনিফর্ম, জার্সি, খাকি বলে। সঠিক উত্তরটি হবে খেলোয়াড়দের পোশাককে জার্সি বলে। খ, সুতি, উল, সিনথেটিক কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। সঠিক উত্তরটি হবে সিনথেটিক কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। গ, মানচিত্রের ডান দিকটা পশ্চিম, পূর্ব, উত্তর দিক। সঠিক উত্তরটি হবে মানচিত্রের ডান দিকটা পূর্ব দিক। ঘ, পিনকোড হলো পৌরসভার, হাসপাতালের, ডাকঘরের নম্বর। সঠিক উত্তরটি হবে পিনকোড হলো ডাকঘরের নম্বর। নেক্সট কোশ্চেন, পাহাড়ি এলাকায় বেশি মাটির, কাঠের, পাকা বাড়ি দেখা যায়। সঠিক উত্তরটি হবে পাহাড়ি এলাকায় বেশি কাঠের বাড়ি দেখা যায়। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক, ঘুরে বেড়ানোর জীবনকে ড্যাশ জীবন বলে। উত্তর হবে ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। খ, ইট, বালি, সিমেন্ট ড্যাশ ছাড়া জমাট বাঁধে না। উত্তর হবে ইট, বালি, সিমেন্ট জল ছাড়া জমাট বাঁধে না। গ, মানুষ পশুর চামড়া ড্যাশ জড়িয়ে রাখত। উত্তর হবে মানুষ পশুর চামড়া গায়ে জড়িয়ে রাখত। ঘ, একটি লুপ্ত জীবিকার নাম হলো ড্যাশ। উত্তর হবে একটি লুপ্ত জীবিকার নাম হলো পালকির বেহারা। নেক্সট কোশ্চেন, মানচিত্রে সমুদ্রকে ড্যাশ রং দিয়ে বোঝানো হয়। উত্তর হবে মানচিত্রে সমুদ্রকে নীল রং দিয়ে বোঝানো হয়। 3এর দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3এর দাগের ক, সিনথেটিক উল কি থেকে তৈরি হয়। উত্তর হবে সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয়। খ, পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন। উত্তর হবে পাখিরা পালক ফুলিয়ে রাখে শীত থেকে বাঁচার জন্য। গ, কর্ণিক যন্ত্রের সাহায্যে কিভাবে কাজ করা হয়। উত্তর হবে কর্ণিক যন্ত্রের সাহায্যে ইট পাথর গাঁথা হয়। ঘ, পিঁপড়ের বাসাকে কি বলা হয়। উত্তর হবে পিঁপড়ের বাসাকে চাক বলা হয়। নেক্সট কোশ্চেন, নিকট আত্মীয় কাকে বলে। উত্তর হবে মাসি মেসোমশাই, পিসিমা পিসেমশাই ও মামা মামিকে নিকট আত্মীয় বলা হয়। নেক্সট কোশ্চেন, কয়েকটি প্রাচীন জীবিকার নাম লেখো। উত্তর হবে কয়েকটি প্রাচীন জীবিকার নাম হলো কুমোরের কাজ, কামারের কাজ। 5এর দাগ, সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 5এর দাগের ক, বর্ষাকালে সিনথেটিক কাপড় পরা সুবিধাজনক। উত্তর হবে সত্য। খ, কাঁচা বাড়ি তৈরি করতে ইট, সিমেন্ট, পাথর দরকার। উত্তর হবে মিথ্যা। গ, আদিম মানুষ খোলা আকাশের নিচে থাকত। উত্তর হবে সত্য। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 4 নম্বর থাকবে। বাম দিক ডান দিকটা দেখো। বাম দিক সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সিনথেটিক উল, কার্পাস তুলো। আর ডান দিকটা দেখো, খনিজ তেল, সুতির কাপড়, আবল তাবল, টুনটুনির বই। উত্তরগুলো দেখো। সুকুমার রায়। উত্তর হবে আবল তাবল। খ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উত্তর হবে
টুনটুনির বই। গ সিনথেটিক উল, উত্তর হবে খনিজ তেল। ঘ কার্পাস তুলো, উত্তর হবে সুতির কাপড়। 7 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 7 দাগের ক, ইউনিফর্ম কাকে বলে? উত্তরটা দেখো, কোনো বিশেষ কাজ বা কোনো প্রতিষ্ঠান ও সংস্থার জন্য যেই নির্দিষ্ট পোশাক রাখা হয় তাকে ইউনিফর্ম বলে। খ আমাদের দেশের ডাক ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তরটা দেখো, আমাদের দেশ ভারতবর্ষের ডাক ব্যবস্থা পৃথিবীর মধ্যে বৃহত্তম ডাক ব্যবস্থা। ভারতের সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন করেন সম্রাট শেরশাহ। 1839 সালে প্রথম ডাক ব্যবস্থা চালু হয়। ডাক টিকিট প্রথম প্রচলিত হয় 1852 সালে। গ খদ্দর কি, তা থেকে কি তৈরি হয়? উত্তরটা দেখো, খদ্দর হলো সুতি, তুলো থেকে তৈরি মোটা সুতোকে খদ্দর বলা হয়। আগেকার দিনে বাড়িতেই অনেকে খদ্দরের থান কাপড়, ধুতি, শাড়ি তৈরি করতেন। দর্জি দোকানে খদ্দরের জামা ও পাঞ্জাবি তৈরি করা হতো।